উত্তর পতেঙ্গা 40 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 29 জুন রবিবার বিএল 5টায় নগরীর উত্তর পতেঙ্গা এককান কমিটি সেন্টারত এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 40 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর কাদেরের সঞ্চালনায় উক্ত সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মুজিবুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিটির মধ্যে আছে তারা জনগণ দূরে দূরে যাইব, ঘরে ঘরে যাইব, এটার বুঝাইব সংগঠন কেন গোছন যা তাদের দায়িত্ব তাইবে দিবে, আর দায়িত্ব তাইবে দিবে। আগামী প্রয়োজনীয় সুবিধা আর রাষ্ট্রনায়ক তারেক রহমান কি হর এইবার আর ব্যক্তি করে প্রসেসিং আর প্রগ্রেস হইম। যারা কমিটি উপহার দিবার লাই দীর্ঘদিন পরিশ্রম করছি অত্তর আসনের সাবেক জননেতা এমপি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নগর বিএনপির আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহ সাহেব এবং সদস্য সচিব নাজিমুর রহমান ভাই সহ পরিশ্রম করছি তাদেরকে আরা ব্যাকুন আর অন্তরন্তন এবং এই সংগঠন পক্ষতুন ধন্যবাদ জানাই। মানুষ ঘরে দৌড়ে দৌড়ে যাবে লাই 31 দফা জীবন আর কাছে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কাছে দিই এবং এই বেলই না আর 3 ইউনিট আছে 3 ইউনিট আর 3 সভা গজ্জুম এবং মানুষের জাগ্রত গজ্জুম আগামী দিনে যাতে যে প্রার্থী আর তারেক এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উপহার দিবে অত্র আসনতুন এবার যাতে বিপুল পড়ে দানব শীর্ষে মারহার নির্বাচন করতে পারি এভাবে আর আগে যাই। ইউনিট কমিটি গজ্জুম ইউনিট কমিটি গড়ানোর পরে আর পুরো দমে হাস শুরু করছুম ইনশাল্লাহ ব্যাকুন লই আর এলাকা প্রত্যেক ঘরে ঘরে আর জানি মানুষের বুঝাইম। উক্ত সভাত আরও উপস্থিত আছেন 40 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিন, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলিনুর, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ সহ 40 নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত 31 সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ। আর দলের যে নির্দেশ সেই নির্দেশ গান বাস্তবায়ন করে পেলায় তারা চলম ওয়ার্ড পর্যায়ে কাজ করিব এবং জনগণ যাই আর দলের মেসেজ দিয়েন এই মেসেজ গানটা ফসাইব। এই আহ্বায়কের মেয়াদি 45 দিন, এই 45 দিনের ভিতরে তারা তৃণমূল পর্যায়ে ইউনিট কমিটি করি না দলের সুসংগঠিত করি না সম্মেলনের মাধ্যমে ওকে পূর্ণাঙ্গ কমিটি তারা দিতে পারে বলে আশা করি কি আর তার প্রতি খুবই আস্থাশীল, নিশ্চয়ই তারা এই কর্মকাণ্ড করতে পারব। আগামী দিনে আমরা সবাই একসাথে কাজ করব, মিলেমিশে কাজ করব, সবাই যেন একসাথে বাদ করে তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি আছে তা যেন বাস্তবায়ন করা হয়, সেজন্য সকলকে একত্রভাবে কাজ করার অনুরোধ জানাচ্ছি। সি+ টিভি, চট্টগ্রাম।